হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি। অনেক দিন ধরে কোনো লং ভিডিও পোস্ট করা হচ্ছে না, তাই ভাবলাম আমি কাল মটন করেছিলাম সেই ভিডিওটা পোস্ট করি। দেখো, প্রথমে কিন্তু মটনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ছেঁকে নিয়ে কিন্তু আমি টক দই, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। অ্যাকচুয়ালি আধ ঘন্টা রাখিনি, 15-20 মিনিট মতো রেখেছিলাম। আমি কিন্তু আদা রসুন পেস্ট দিইনি। দেখো, আমি কিন্তু এখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো লঙ্কা যা যা ছিল সব কিছু কিন্তু আমি এখানে তেলের মধ্যে একটু এরকম করে ভাজতে বসিয়ে দিয়েছি। আমার অ্যাকচুয়ালি মনে হয় এটা খুব আমার কাছে ইজি মনে হয়, এর জন্য আমি এই সিস্টেমটা কিন্তু করি। আর আলু, মাংসের আলু ছাড়া কিন্তু মাংস জমে না, সে চিকেন হোক বা মাটন হোক। আর যখন অতক্ষণে ওই মশলাটা আমার ভাজা হয়ে গেছে ততক্ষণে তারপর আমি কিন্তু ওটাকে ঠান্ডা হতে দিয়েছি, কারণ ওটাকে আমি পেস্ট করব। ওই আদা রসুন বাটা ঝামেলা থেকে মুক্তি। দেখো, গোটা ফোড়ন দিয়ে তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়ে কিন্তু মাটনটাকে দিয়ে দিতে হবে। মাটনটা যখন একটু লাল লাল হাই ফ্লেমে ভাজতে হবে, লাল লাল করে হয়ে যাবে, তখন কিন্তু আমার আদা রসুন বাটার যে পেস্টটা ছিল ওই পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে। যতই পেস্টটা বাটা ভাজা থাক না কেন, ওই পেস্টটা কিন্তু তারপর ভালো করেই কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে না, তখন কিন্তু আমাকে ওইটা প্রেশার কুকার দিয়ে সিটি মারতে হবে। আমি 6টা সিটি মেরেছিলাম, হাই ফ্লেমে 3টে, লো ফ্লেমে 3টে। তোমরা তোমাদের মটনের অনুযায়ী করে নেবে। তারপর ধনেপাতা, কাসুরি মেথি, গরম মশলা, ঘি দিয়ে ব্যাস হয়ে গেল রেডি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।